জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময়ে এগিয়ে আসার সাথে সাথে বাতাসে ভাসতে শুরু করেছে নানা গুঞ্জন, জল্পনা কল্পনা আর হিসেব নিকেশ। আওয়ামী লীগকে ছাড়াই ভোট হবে এমন সমীকরণে এখন পর্যন্ত স্পষ্ট সিলমোহর অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের। নির্বাচন কমিশনও স্পষ্ট করে বলে দিয়েছে, আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কিন্তু হুট করে প্রভাবশালী বিদেশি উন্নয়ন সহযোগী এবং দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে সুর বদলের ইঙ্গিত। তারা বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। ভারত প্রথম থেকেই সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে নির্বাচনের উপর জোর দিলেও এখন ইউরোপীয়দের কণ্ঠেও এমন বক্তব্য আসায় বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া বইছে কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বুধবারই জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তিনি বলেছেন, জার্মানি চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই সঙ্গে ভোটার উপস্থিতিও বেশি হবে। নারী পুরুষ উভয়ে ভোট দেবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার উপস্থিতি জরুরি। সাধারণত কূটনীতির পরিভাষায় একটি নির্দিষ্ট গণ্ডি থাকে। একটি বাক্য, একটি শব্দে অনেক কিছু প্রকাশ করেন কূটনীতিকরা। হঠাৎ করেই জার্মান রাষ্ট্রদূতের এই অংশগ্রহণমূলক শব্দ ব্যবহারের কি অর্থ হতে পারে তা উদ্ধারে এখন ব্যস্ত বিশ্লেষকরা। অবশ্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝানো হচ্ছে তার ব্যাখ্যায় জার্মান রাষ্ট্রদূত বলেছেন, এর মানে হচ্ছে বৃহৎ সংখ্যায় রাজনৈতিক দল যেন অংশ নিতে পারে। জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য ভালোভাবে খেয়াল করলে আসলে দুই ধরনের ব্যাখ্যাই করা সম্ভব। কিন্তু অংশগ্রহণমূলক অর্থাৎ বৃহৎ সংখ্যায় ভোটার উপস্থিতির উপর তার এই জোরদার অবস্থানে একটি দিক স্পষ্ট। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা এবং এই কারণে সহিংসতা হলে ভোটার উপস্থিতি যদি কমে যায় তবে এর গ্রহণযোগ্যতা বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছে কম হওয়ার সম্ভাবনা সমূহ। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বচওয়েকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সেখানেও উচ্চারিত হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। কমনওয়েলথের প্রতিনিধিরা 4টি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন। এর মধ্যে ছিল বিএনপি, জামায়াত, এনসিপি এবং উল্লেখযোগ্যভাবে এই তালিকায় আছে জাতীয় পার্টির নামও। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাদের কাছে অভিযোগ করে বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার। ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ ছিল তার। বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সংলাপ সহ সব ধরনের যোগাযোগ থেকে দূরে সরিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে এনসিপি এবং গণ অধিকার পরিষদের মতো সরকার ঘেঁষা দলগুলো জাতীয় পার্টির প্রতি প্রচণ্ড আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছে। তারা দাবি করছে জাতীয় পার্টির ঘাড়ে চড়েই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনের অংশগ্রহণের সুযোগ খুঁজছে। এমন অবস্থায় কমনওয়েলথ সহ ইউরোপীয় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে কমনওয়েলথের প্রতিনিধি দলটি দেশ ছাড়ার পরপরই আওয়ামী লীগ ঘেঁষা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মগুলো থেকে এক ধরনের বক্তব্য দেয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না তা কমনওয়েলথের পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এমন দাবির পক্ষে এখনও কোনো স্পষ্ট প্রমাণ হাজির করতে পারেননি কেউ। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সেই চিঠিতে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ। এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত সেই চিঠিতে বলা আছে, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে
তা মত প্রকাশ, সংগঠন ও সমাবেশের মৌলিক স্বাধীনতাকে অতিরিক্তভাবে সীমিত করছে। অনেক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগ আমলে সরকারিভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি। বিএনপি ও সমমনা দলগুলো 2014 এবং 2024 সালের নির্বাচন বর্জন করেছিল নিজেরাই সিদ্ধান্ত নিয়ে। তবে জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক বাতিল হওয়ায় 2018 সালে তারা বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল। এখন আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়, তবে এটি জনগণের মাঝে হারানোর সহানুভূতি ফিরে পেতে পারে। এটি দলটির রাজনীতিতে আগের অবস্থানে ফিরে আসার ন্যারেটিভ তৈরির এক ধরনের ভূমিকা রাখবে বলেও ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছে বিদেশিরা। বিএনপি সহ অন্যান্য তৎকালীন বিরোধী দলগুলোকে ছাড়া নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না, তা নানা মহল থেকে উচ্চারিত হয়েছে। সময়ের পরিক্রমায় আওয়ামী লীগ এখন বিরোধী অবস্থানে থাকলেও পরিস্থিতি খানিকটা ভিন্ন। একটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার বলয় থেকে ছিটকে যাওয়ায় ভারত ছাড়া জোরালোভাবে বিদেশি নানা শক্তির সমর্থন গত 1.5 বছরে দেখা যায়নি আওয়ামী লীগের পাশে। কিন্তু হঠাৎ করেই প্রভাবশালী মানবাধিকার সংস্থা এবং দেশগুলোর রাজনৈতিক দল নিয়ে বিপক্ষে অবস্থান এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা নিঃসন্দেহে আওয়ামী লীগের হালে কিছুটা পানি দেবে। এই কথাগুলো এমন এক সময় আসছে যখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে গেছে। কোণঠাসা অবস্থায় দলের তৃণমূল নেতাকর্মীরা। সাংগঠনিকভাবে এত ভঙ্গুর অবস্থা সত্ত্বেও আওয়ামী লীগের মূল আশা বৃহৎ ভোট ব্যাংক। অনেকের আশঙ্কা, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে অন্তত অর্ধেক জনগোষ্ঠী ভোট দিতেই আসবে না। তার উপর জাতীয় পার্টি এবং 14 দল না থাকলে পরিস্থিতি হতে পারে আরও খারাপ। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন দেশে না হতে দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনকালীন সময়ে ভোট বানচাল করতে কি করতে পারে আওয়ামী লীগ, তার কিছুটা চিত্র দেখা গেছে 13 নভেম্বর ঢাকা শাটডাউন কর্মসূচির আগে পরে। নিঃসন্দেহে ক্ষমতার কেন্দ্র থেকে লজ্জাজনক পতনের পরও আওয়ামী লীগের প্রতি দেশের বড় সংখ্যক মানুষের এখনও সহানুভূতি বিদ্যমান। যে পরাক্রমশালী আওয়ামী লীগ 2014 থেকে 24 পর্যন্ত প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় মাথায় নিয়ে ক্রমাগত ক্ষয় হয়ে গিয়েছে, বিএনপি ও তার শরিকরাও যদি একই পথে হাঁটে, তবে সেই একই বোঝা তাদের ঘাড়েও চাপবে কিনা সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দেবে। বিভিন্ন মহল যারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছেন, তারা কি এই কথাটি সরাসরি না বলে আকার ইঙ্গিতে বোঝাতে চাইছেন? প্রশ্নটি এখন বড়ই প্রাসঙ্গিক।